সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি কি ইস্তফা দিচ্ছেন, না তাকে গদিচ্যুত করা হচ্ছে, এমন একটি খবর আকাশে বাতাসে গুঞ্জন ছড়িয়ে দিয়েছে দি ইরান ইন্টারন্যাশনাল। অনেকে মনে করছেন যে দি ইরান ইন্টারন্যাশনাল একটি পেপার, সেটা অবশ্যই ইরানের। হ্যাঁ, ইরানের, কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে ইরানে গণ অভ্যুত্থান ঘটেছিল। স্বাভাবিকভাবে আইআরজিসির দ্বারা পরিচালিত এই সময়ের ইরান, তারা আধা সামরিক পেপার তাসলিম দ্বারা তাদের সমস্ত খবর পরিচালনা হয়। দি ইরান ইন্টারন্যাশনাল অন্য একটা গোষ্ঠী যারা এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে। অতএব এই খবর কি সত্য, সরকারিভাবে কি ঘোষণা করা হলো, এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। আর একটি জরুরি আলোচনা দরকার, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাতে শান্তি বৈঠক হওয়ার কথা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যস্থতাকারী দেশ হিসাবে পাকিস্তানের ইসলামাবাদে আবারও শান্তি বৈঠক হবে, এমনই গুঞ্জন ছড়িয়ে গেছে। আর এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে, সেটা হচ্ছে ইরানের উপরে হামলা চালিয়েছে আমেরিকা। এবং এই মুহূর্তে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো এখনও পর্যন্ত আছে, প্রায় প্রত্যেকটা দেশেই আছে, ঘাঁটি সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে যায়নি। সেটা যেমন আরব আমিরাতে আছে, ঠিক তেমন কুয়েতেও আছে। কুয়েতের একটি ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে হামলা চালিয়েছে এবং পাল্টা হামলা ইরান চালিয়েছে কুয়েতের অবস্থিত সেই ঘাঁটিটার উপরে। শেষ পর্যন্ত কি পরিস্থিতি, এই বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরবো এই আলোচনায়। আর একটি আলোচনা করা দরকার আছে, সেটা হচ্ছে লেবাননের কি পরিস্থিতি। আপনারা জানেন আমেরিকা যুদ্ধবিরতি চাইছে বা শেষ হয়ে যাক যুদ্ধ, এরকম পরিস্থিতি চাইলেও ইসরায়েল কোনোভাবে চাইছে না। আর ম্যাসিভ পরিমাণে হামলা চালাচ্ছে এই মুহূর্তে লেবাননের উপরে। তাহলে লেবানন কি শেষ অবস্থায়, এখন কি পরিস্থিতি আছে, লেবানন কি দখল করে নিল ইসরায়েল, সে বিষয়েও আপনাদের সামনে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত আশা করি থাকবেন। আর আপনাদের আলোচনা শুরু করার আগে বলে রাখি, আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন বিস্তারিত আলোচনায়। সুপ্রিয় দর্শক, আমেরিকার এক হাতে যখন খাতা কলমের শান্তি বৈঠক থাকে, অন্য হাতে থাকে টিগার, পিস্তলের টিগার। ঠিক একই রকম সিস্টেম জেনে গেছে ইরান এই মুহূর্তে, যে আমেরিকা যখন যে পদ্ধতিতে আমাদেরকে শান্তি বৈঠকে বা শান্তি চুক্তি করতে চাইছে, আমরাও তাদেরকে একই রকম পদ্ধতি, একই রকম পথ অনুসরণ করব। অতএব তারা যখন এক হাতে খাতা কলম নিয়ে অন্য হাতে পিস্তল কানে ধরছে, আমরাও এক হাতে খাতা কলম নেব, অন্য হাতে পিস্তল কানে ঠিক নিচ বরাবর ধরে রাখব। অতএব এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছে মধ্যপ্রাচ্য, তাতে যুদ্ধ শেষ হওয়ার লেশমাত্র আকাশে বাতাসে দেখতে পাওয়া যাচ্ছে না, বরঞ্চ যুদ্ধ বিরতি যুদ্ধের গর্জনের মধ্যেই শুরু হচ্ছে, এমনটা মনে হচ্ছে। এইরকম পরিস্থিতি বিগত দিনে আমরা দেখে দেখে অভ্যস্ত। আমেরিকা বারবার এমনটি করে, আলোচনার টেবিল বসায়, আলোচনা চলে, কিন্তু তারা যুদ্ধ শুরু করে দেয়। ঠিক একই রকম পরিস্থিতি কুয়েতের একটি ঘাঁটি থেকে ইরানের উপরে হামলা চালিয়েছে, এমনটা অভিযোগ করছে ইরান। ইরানের আইআরজিসি বাহিনী বলছে যে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে, কুয়েতের দিক থেকে এসেছে, অতএব আমরা কুয়েতের উপরে আক্রমণ চালিয়েছি। এবং স্বাভাবিকভাবে কুয়েতের একটি ঘাঁটিকে লক্ষ্য করে একদম ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে, যার ফলে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যে কায়দায়, যে পদ্ধতি অবলম্বন করে যুদ্ধ শেষ করো, আমরা সেই একই পদ্ধতিতে যুদ্ধ শেষ করতে চাই। আবার তোমরা যদি বলো যে, অর্থাৎ আমেরিকা যদি মনে করে আমরা আবারও যুদ্ধ শুরু করব, আমরা সবসময় সজাগ আছি 24 আওয়ার্স অ্যান্ড 7 days, অর্থাৎ 365 দিন তারা সজাগ আছে,
সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ইরান বাহিনী, ইরানের আইআরজিসি বাহিনী তারা জেগে আছে, এমনটাই বলে দিয়েছে খোদ আইআরজিসির পক্ষ থেকে। অন্যদিকে আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা একান্তই দরকার, সেটা হচ্ছে এই যে দুই দেশের মধ্যে শান্তির মাঝে আবার উত্তেজনা। অনেকে বলছে যে শান্তি প্রতিষ্ঠিত হলো না বা শান্তির বাতাবরণ তৈরি হলো না, সেখানে শান্তির মাঝে উত্তেজনা নাই, বরঞ্চ উত্তেজনার মাঝেই আর একটি ঘি, অর্থাৎ উত্তেজনার আগুনে আর একটু ঘি চড়িয়ে দিয়েছে আমেরিকা। আর সেখানে জলের পরিবর্তে ইরান আরও কিছুটা তেল দিয়ে দিয়েছে। অর্থাৎ তেল এবং ঘি দুটোই হচ্ছে দাহ্য পদার্থ, অতএব জ্বলে উঠেছে আরও বেশি করে। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিচ্ছে অবশ্যই সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বলেছিলাম, সেটা হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত হয় একটি পেপার, দি ইরান ইন্টারন্যাশনাল। সেই ইরান ইন্টারন্যাশনালে লিখেছে মাসুদ পেজিশকিয়ান, তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনির কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছেন যে তিনি আর প্রেসিডেন্ট থাকতে চায় না, তিনি এই পরিস্থিতিতে অব্যাহতি নিতে চাইছেন। সেক্ষেত্রে অর্থাৎ গোটা পৃথিবীর কাছে ইরানকে দুর্বল করে দেওয়ার জন্যই এই ইন্টারন্যাশনাল ইরান পেপারটি অ্যাকচুয়ালি আইআরজিসির বিরুদ্ধ পক্ষ যারা আছে, আপনারা জানেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই মুহূর্তে আইআরজিসির মাধ্যমে পরিচালিত হচ্ছে ইরান, যাতে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারা যায়। তার জন্য দি ইরান ইন্টারন্যাশনালে এই ধরনের খবর ছাপা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানাই, তারা বিভিন্ন সাইট ফলো করি, আমরা বিভিন্ন পেপারগুলো ফলো করি, ইন্টারন্যাশনাল পেপারগুলো, যেমন দি টেলিগ্রাম বলে ভারতের ইন্টারন্যাশনাল একটা পেপার আছে, ইন্ডিয়া টুডে বা ইন্ডিয়া টাইমস এই ধরনের পেপার আছে। আবার যেমন আফগানিস্তান ইন্টারন্যাশনাল নামে আফগানিস্তানের পেপার আছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল নামে পাকিস্তানের পেপার আছে। তার জন্য আমরা অনেকেই যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল পেপারগুলো ফলো করি বা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলো ফলো করি, তারা দি ইরান ইন্টারন্যাশনাল ফলো করে আমরা প্রথমেই ভেবে নিয়েছিলাম হয়তোবা মাসুদ পেজিশকিয়ান সত্যি মুস্তফা খামেনির কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে বা অব্যাহতি চেয়ে প্রেসিডেন্ট পদ থেকে তিনি ইস্তফা দিতে চাইছেন, এমনটা মনে করেছিল। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করে যখন দি তাসলিম নিউজের দিকে আমরা দেখলাম, সেখানে দি তাসলিম নিউজ সুন্দরভাবে লিখেছে যে না, এই ধরনের কোনো খবর বা এই ধরনের পরিস্থিতি একদম আমাদের দেশের অভ্যন্তরে ঘটেনি। এটা সম্পূর্ণ যারা আইআরজিসির বিরুদ্ধে যে গ্রুপ আছে, তারা লন্ডন থেকে এই পেপারটা পাবলিশ করে, তারা এই ধরনের খবর, বিভ্রান্তিকর খবর ছড়ানোর চেষ্টা করছে, যাতে ইরানের সাধারণ মানুষের মধ্যে বা ইরানের সাপোর্টে যে সমস্ত দেশগুলো আছে বা যারা বিভিন্ন দেশ থেকে ইরানকে সাপোর্ট করে, তারা বিভ্রান্তিতে পড়ে যায় এবং ভাবে যে ইরানের ভিতরে একটা গণ্ডগোল শুরু হয়ে গেছে। আপনাদের বলে রাখি, আমি বেশ কয়েকটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে দুটো প্লেয়ারের ভিতরে, মানে দুটো একাদশ টিমের ভিতরে ফুটবল খেলা যখন অনুষ্ঠিত হয়, তখন যে দলটা পিছিয়ে থাকে সেই দলটা কিন্তু ঘন ঘন প্লেয়ার চেঞ্জ করে, কিন্তু যে দলটা এগিয়ে থাকে তারা কিন্তু প্লেয়ার চেঞ্জ করে না। তাই স্বাভাবিকভাবে আমরা দেখেছি আমেরিকা বারবার বিভিন্ন সেক্টরে, সেটা নৌবাহিনী ক্ষেত্রে হোক, সেটা আকাশ বা বায়ু বাহিনীতে হোক, বা সেটা যুদ্ধের যে কোনো পরিস্থিতিতে, তারা এমনকি নেতা মন্ত্রীদের মাঝেও তাদের পরিবর্তন করতে দেখেছি আমরা বারবার। কিন্তু ইরানের মধ্যে এই ধরনের পরিস্থিতি কখনো সংগঠিত হয়নি, বরঞ্চ ইরানের প্রথম সারির নেতা যারা ছিলেন তাদেরকে মানে হত্যাযজ্ঞ চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। তাই এই ধরনের খবর ছড়িয়ে দিয়ে ইরানের মধ্যে একটি বিভ্রান্তি করার চেষ্টা করেছিল। অতএব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা অন্ততপক্ষে বুঝতে পারলেন যে ইরানের মধ্যে এই ধরনের কোনো সমস্যা নেই। অর্থাৎ দি ইরান ইন্টারন্যাশনাল যে পেপার সংস্থা, সেটা ইরানের আইআরজিসি বাহিনী দ্বারা পরিচালিত নয়, সেটি পরিচালনা করে
আইআরজিসির বিরুদ্ধে একটি গ্রুপ আছে, তারা সংখ্যায় কম হলেও যেমন ওই যে রাজা পেহলবির দ্বারা পরিচালিত যারা, তারা হয়তো এটা করার চেষ্টা করছে। যাই হোক, এই ছিল অতএব আপনারা যারা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন, আমার এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা বুঝতে পেরেছেন। আর একটি খবর আপনাদের দেবো বলেছিলাম, সেটা হচ্ছে লেবাননের কি পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, লেবাননকে কোনোভাবেই ছেড়ে যেতে চায় না আইআরজিসি তথা ইরান। ইরান সবসময় বলে আসছে যে লেবাননে যুদ্ধ শেষ করতে হবে, অর্থাৎ লেবাননের উপরে যে দখলদারি চালাচ্ছে ইসরায়েল, এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত লেবাননের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে না তারা আইডিএফ বাহিনীর কাছে সম্পূর্ণ পদদুস্ত হচ্ছে, এটাও কিন্তু দেখতে হবে। কেননা ইসরায়েল আপনারা জানেন দীর্ঘদিন গাজার উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে বারবার জাতিপুঞ্জে এই বেনিয়ামিনের নেতানিয়াহুর বিরুদ্ধেই একাধিকবার জাতিপুঞ্জে তার বিরুদ্ধে কথা উঠেছে এবং সেখানে যে বিশ্বযুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী যে আদালতে তার দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তার বিচার এখনো পর্যন্ত হয়নি। অনুরূপভাবে লেবাননের উপরেও যেভাবে অত্যাচার চালাচ্ছে, তাতে ফ্রান্স কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আমরা, ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রো বলে দিয়েছেন যে আমরা অলরেডি জাতিপুঞ্জে যাচ্ছি এবং এই যে লেবাননের উপরে যে সাধারণ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে আইডিএফ বাহিনী, অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আর যদি হত্যাযজ্ঞ যদি বন্ধ না করে, তাহলে আমরা অবশ্যই এই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পথে নামব, এমনটাই খোদ মাক্রোর কথা থেকে উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, আমরা অবশ্যই নজর রাখব বিশ্বের যে কোনো পরিস্থিতি, যে কোনো খবরে। শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে এখানেই শেষ করব আজকের আলোচনা। আপনাদের কাছে একটি জানতে চাইছি এটা যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই কি যুদ্ধ বিরতি চাইছে, নাকি ইরানকে আরও একটু সময় দিয়ে একদম চারিদিক থেকে যাতে চেপে ধরতে পারে সেই রাস্তায় খুঁজে বের করার চেষ্টা করছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য বলা আছে, জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ না দিয়ে পারছি না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।